নারী নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে এবং পাওনা অর্থ ফেরত না দেওয়ায় মানববন্ধন সহ প্রতিবাদ সভার কর্মসূচি পালন করেছে বিভিন্ন মানবাধিকার ও পেশাজীবী সংগঠন। ঢাকার সাভার প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি পালন করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবার জানায়, সাভারের ব্যাংক কলোনি মালি পাড়ায় নির্যাতিত দুই সন্তানের জননী সুমাইয়া স্বামী সৈয়দ আমজাদ হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্য কর্তৃক বারবার গৃহবধূ সুমাইয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এতে করে দীর্ঘদিন সুমাইয়ার মুমূর্ষু অবস্থায় সাভার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। ভুক্তভোগী পরিবার এ ব্যাপারে কোথাও সুবিচার পায়নি। মানববন্ধন থেকে ঘটনার সঠিক তদন্ত করে গৃহবধূ নির্যাতনের বিরুদ্ধে এবং ডিপ্লোমা ডাক্তার সোহেল মিয়ার পাওনা টাকার আদায়ের আইনগত ব্যবস্থা নিতে দাবি জানান বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আইন সহায়তা কেন্দ্র আসব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন, সোশ্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স, হিউম্যান রাইটস, ম্যান ফোর্স বাংলাদেশ, ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, স্টার ভিলেজ ডক্টরস ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন সহ 12টি সংগঠন এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ। আমার কাছে চলে যা, বাসি চলে যা, মানে এই প্রতারণা করে। গত প্রায় 17 তারিখের আগে সে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে মানে সে ভাবে সে আইসে তার বোনের কাছে সে মানে মা বাবার কাছে আশ্রয় না। আশ্রয় নেওয়ার পরে আমার মেয়ে পরে জানতে পারে যে আমার স্বামী বাংলাদেশে আসছে। এরপরে আমার নাতিনদের নিয়ে নাতিন তারা চিল্লাচিল্লি শুরু করে বাপকে দেখার জন্য। সেই বাপকে দেখার জন্য এক নজর আমার মেয়েটা গেলে সেখানে তারা প্রথমে মারধর শুরু করে। এরপরে তারা মানে আবার তারা মাঝখানে তারা হত্যার জন্য আমার মেয়ের ঘরে ঢুকে তারা মেয়েকে মানে জবাই করার উদ্দেশ্যে তারা মেয়েকে মানে এখানে তার হাতে মানে কেটে দেয়, বাসি কেটে দেয় কাঁচের টুকরো দিয়ে। এরপরে আবার ফের 22 তারিখে মেয়েটাকে রাস্তায় ফেলে ঢাকা মেডিকেল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজে মানে উন্নত চিকিৎসার জন্য দেওয়া হয়। মেয়ে কাপড় চাপড় নিয়ে বাড়িতে আনতে গেলে আমজাদ, পারুল এবং মিউকি টুটল তার ভাই শাহজাহান সহ আমার মেয়েকে রাস্তায় ফেলে মানে পাড়াইতে থাকে এবং মারতে থাকে, ইটের টুকরো দিয়ে আঘাত করতে থাকে। এতে আমার মেয়ে মানে সেখানে মুমূর্ষু অবস্থায় যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন আমি আবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা করে পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে তাকে দীর্ঘ সময় চিকিৎসা করে তারপরে তাকে আমি আবার নিয়ে আসি। ইতিমধ্যে তারা আমার সম্পর্কে অপপ্রচার করতেছে। তারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে, সেখানে আমার মেয়েকে নিয়ে কুৎসা রটনা করেছে। তারা বাজে মন্তব্য করে সেখানে মানে বিশ্রীভাবে মানে তারা আমার মেয়ের সম্পর্কে মানে বাজে মন্তব্য করতেছে। এখন তারা আমাকে বিভিন্ন সময় সেই ফ্ল্যাট তো দেওয়া দূরে দখল আমি ফ্ল্যাটে আছি, তারা ফ্ল্যাট থেকে বের করে দিতে চায়। এখন আমার জানের হুমকি স্বরূপ তারা যে কোনো হুমকি দিতেছে, যে কোনো সময় আমাকে সেখান থেকে তারা বের করে দেবে, আমাকে তারা মেরে ফেলবে। আমার প্রতি তাদের মানে যে কোনো রাস্তাঘাটে যে কোনো সময় এই যে আমার হাতটা হয়েছে, তাদের চক্রান্তে আমার এই হাতটাকে তারা ভেঙে দিয়েছে। বেশি সময় নেই, আমার 12 বছর হয়েছে। 12 তারিখে আমার 12 তারিখে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওরা কি বলছিল যে ওদের বাসায় কেউ নাই। বিয়ের পরে দেখি যে ওদের দুই বোনই বাসার ভিতরেই থাকে, বোনের মেয়েও বাসার ভিতরে থাকে, তার হাজব্যান্ডও বাসার ভিতরে থাকে। এরা সবাই বিয়ের পর থেকে বিভিন্নভাবে আমার বাবার কাছ থেকে টাকা আনো, এইভাবে টাকা আনো, আমার চাপ দিতে থাকতো। আমি ওই অত্যাচার সহ্য না করার পর আমি বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমি আব্বুর কাছ থেকে টাকা এনে দিছি। পরবর্তীতে বাড়ি করা বাবদ আব্বুর কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট দিয়েছে। নেওয়ার পরে ওর আরও আদার্স ঋণ হয়ে গেছে, ব্যাংকের লোন হয়ে গেছে। পরে বলতেছে যে আমি তো পারতাছি না। পরে বললো তাহলে কী করবো? আমি পরে রয়েছে আমার জায়গার দলিল আছে, পরে কয় তোমার দলিল রেখে আমি বিদেশে যাবো। তাহলে যাও। আমার এর ভিতরে আমার গয়না গাটি সব বিক্রি করে ওরে দিয়েছি। এমনকি ওর জন্য আমি ওর দোকানে বসে ওর দোকানটাও করতাম। ও আমার সিগারেট শুরু করে সব বিক্রি করাইতো। ওর দুই বোন এমন সময় নেয়, ওর দুই বোন সব সময় কথায় মারধর করো। তার ওর ছোট বোনের 2টা বিয়ে হয়েছে, তাও একবারও সংসার করে নাই, সে বাড়ি এসে রয়েছে। বড় বোনেরও 2টা বিয়ে হয়েছে, সংসার করে নাই, বাড়ি এসে রয়েছে। তার মেয়ে সেটাও বিয়ে করে হাজব্যান্ড সহ বাড়ি এসেছে। তার হাজব্যান্ড আবার টুটুল, সে হলো অবৈধ কাজ কামরা করে।
সে আর্মিতে লোক দেয়, টাকা নিয়ে দালালি কইরা সে বিভিন্নভাবে হুমকি দামকি দেয় যে তার নাকি এই ক্ষমতা আছে, ওই ক্ষমতা আছে, যদি তোমরা এই কেস করো তাহলে তোমাদের জানে মেরে ফেলবো, টোটাল এই হুমকি দেয়। ওর নাকি অনেক ক্ষমতা আছে। এই পর্যন্ত যতবার টাকা চাইছে দিছি, এখন আরও টাকা চাইতেছিল, আমি দিতে পারিনি। তার জন্য আমার সবাই মিলে ধইরে মারছে। ও বাহির থেকে আমার সমস্ত খরচপাতি বন্ধ করে দিয়েছিল। আমার ছোটো বাচ্চাটারে ওরা আমার মোবাইল ব্লক করে রাখছিল। আমি অন্য জনের মোবাইল দিয়ে ওরা ফোন দিছি, ফোনটা বলছি যে আমার বাচ্চাটারে নিয়ে আমি কেমনে চলুন, কয় কি তোমারটা তুমি বোঝো, আমাকে বাচ্চাটারে খাও মুখি, কয় কি আমি ওর জন্য 5 ওয়াক্ত নামাজ করে দোয়া করি। আমি দোয়া করলে কি হয়ে যাবো, তুমি বাচ্চার খাবার দিবা না। ধন্যবাদ। আপনারা জানেন গৃহবধূ সুমাইয়া বেগমের নির্যাতনের প্রতিবাদে আমরা বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের পক্ষে আমরা আজকে মানববন্ধন করছি সাভার প্রেস ক্লাবের সামনে। বলেন। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমার অনুরোধ, মানবাধিকারের পক্ষ থেকে আমি এক নারীর পাশে, নারী হয়ে, ঠিক আছে, সুমাইয়া আক্তার, সুমাইয়ার যে নির্যাতনের কথা আমি শুনছি, ঠিক আছে, এমনকি স্পট আমি দেখছি। এগুলা দেখার পরে একটা নারী, আমিও মা, আমি একটা মা হয়ে আর একটা মেয়ের এরকম দুর্ঘটনা, এগুলো আমি মেনে নিতে পারতেছি না। আপনার বাবার কাছে তো বিভিন্ন সময় টাকা চাইতো, তো টাকা না দিলে আপনার প্রতি নির্যাতন করতো কিনা? নির্যাতন করতো। ওর বোন, 2 বোন আছে, পারুল, সালমা, মোরের মেয়ে মিউকি, মেয়ের আবার জামাই টুটুল, তারপরে আমজাদ, আর আমার শ্বশুর, আবার শাশুড়ি, সবাই মিলে আমার মারধর করতো। মতো ছিল না, আমি খুব মর্মাহত হয়েছিলাম। আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম, যেই বাপের বেটা এরকম অত্যাচার নির্যাতন করেছে এই মেয়েটির উপর, একটি নজর আমরা তাকে দেখতে চাই। তো প্রতিনিয়ত সোহেল ভাই বলেছে যে আপা অনেক রিস্কের ব্যাপার ওখানে যাওয়া, এভাবে যাওয়া যাবে না, যার কারণে আমরা ওখানে যাইনি। আর আমরা জানি আমরা একটা মানবতার দেয়ালে আছি, আমরা অনেক আইন সহযোগিতা, অনেক মানববন্ধনের কাজ করেছি, আমি অনেক কাজ করেছি ইতিমধ্যে, কিন্তু এইরকম এমন নির্যাতিত কাজ আমি কখনো আমার চোখে পড়ে না। এভাবেই নির্যাতন কখনো কোনো নারীকে হতে আমি দেখিনি, আমার চোখের মধ্যে পড়ে না। এই মেয়েটি যখন অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিল, 4 থেকে 5 দিন পর যখন ওর জ্ঞান ফিরে, শুধু এইটাই বলতো, নিঃশ্বাসটা ছিল বাট ওর কথা ছিল না মুখে, ও এটাই বলতো। ও বাচ্চাদের জন্য খুব কাকুতি মিনতি করেছে একটি নজর দেখার জন্য। আল্লাহ না করুক যদি আজকে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করতো, কি হয়তো তার অবস্থা। তাই সে কি তার সন্তানদের জন্ম দিয়েছে, দেখার অধিকার তার নাই? এভাবে নির্যাতন কি কখনো কোনো মানুষকে করতে পারে? আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন প্রশাসন মন্ত্রণালয়ে যারা আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আজকে আমাদের সংগ্রামী প্রতিদিন এবং স্বাধীন বাংলা আরও অনেক চ্যানেল এখানে এসেছে। আমরা অনেক মানববন্ধন, অনেক জায়গা থেকে আসছি, অনেক মানবাধিকার থেকে এসেছি। আমরা প্রতিনিয়ত আমরা চাই সুমাইয়ার বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা এই বন্ধন চালিয়ে যাব, দেখবো এর নিষ্পত্তি কোথায় আছে। আমরা সূক্ষ্ম বিচার চাই, এবং এই বিচারের রায়ের মাঝে আমরা ওই পুরুষকে দেখতে চাই যে পুরুষ প্রতিনিয়ত নারী নির্যাতন করে এবং নারীদেরকে এভাবে অত্যাচার করে পিছিয়ে মারতে চায়। যে সে, আমার মনে হচ্ছে সে কোনো মায়ের ঘরে জন্ম হয় নাই, সে কোনো মায়ের দুধও খায়। যদি খাইতো, নিম্মিত তার মধ্যে এই বোধটুকু থাকতো, শেষ নিঃশ্বাস ত্যাগ করানো পর্যন্ত একটা মেয়ে যদি তার সন্তানকে দেখতে চায়, তাকে দেখানো উচিত ছিল, সেটাও তারা করে নাই। যার কারণে আমি সর্বোচ্চ অনুরোধ করি আপনারা এই বিচারটুকু। এই যে মানববন্ধন করতে আসছেন, আপনার কতগুলো সংগঠন থেকে আসছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা সাভার প্রেস ক্লাবের সামনে, এখানে অনেকগুলা আন্তর্জাতিক মানবাধিকার থেকে শুরু করে জাতীয় মানবাধিকার এখানে উপস্থিত হয়েছে। আসলে আমরা উপস্থিত হয়েছি সত্যিকারই বাংলাদেশে যে নারী নির্যাতন শুরু হতে চলছে অনেক অনেক বেশি। আজকে আমরা এখানে আন্তর্জাতিক মানবাধিকার থেকে শুরু করে দেশে যে জাতীয় মানবাধিকার সংস্থাগুলো উপস্থিত হয়েছি। সত্যিকারভাবে বলতে গেলে আজকে যে নারী নির্যাতন উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি, এই নারী একদম অসহায় এবং সরল
তার বাবা থেকে শুরু করে এখানে নির্যাতিত হয়েছে। যে ব্যক্তি নির্যাতন করেছে অ্যাকচুয়ালি পূর্বে উনি স্বামী ছিলেন, বিদেশ থেকে যে তালাকনামা ওকে দিয়ে দিয়েছেন একটি জাল স্বাক্ষর দিয়ে, তারপরে আর তালাক দেওয়ার পরে কোনো স্ত্রী থাকে না, তারপরে উনি বিদেশ থেকে এসে এই নারীকে কিভাবে নির্যাতন করলেন, এইটার আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী মহোদয় আছেন এবং জেলা উপজেলায় যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি এই নির্যাতিত থেকে যেন অধিকাংশই নারীর যেন সঠিক বিচার পায় এবং সঠিকভাবে যেন সমাজে চলাফেরা করতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে। গৃহবধূ সুমাইয়ার মতো বাংলাদেশে এরকম হাজারো নারী নির্যাতিত হচ্ছে। সরকার যদি দ্রুত এরকম পদক্ষেপ না নেয়, এই বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে এরকম হাজারো সুমাইয়া নির্যাতনের শিকার হবে। সাভারের প্রেস ক্লাব থেকে বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।